মর্নিং আর মোটেও গুড মর্নিং নেই, ব্যাড মর্নিং হয়ে গেছে। মাম্মাম গত পরশু দিনকে পাতলা পটি করেছে, কিন্তু কালকে একটু ঠিক ছিল। আর রাত থেকে প্রচণ্ড কাশি, সারা রাতটা কেসেছে, আর কাশির সাথে বমি। ওই যে বমি শুরু হয়েছে 2 মিনিট অন্তর অন্তর বমি করে করে যাচ্ছে, জল খাচ্ছে, জলটাও তুলে দিচ্ছে, পেটে কিচ্ছু থাকছে না। সকালবেলাতে উঠে আবার দেখি পাতলা পটি শুরু হয়ে গেছে, পাতলা পটি আর বমি, এই দুটো জিনিস এখন ওর কন্টিনিউ হচ্ছে 2-3 মিনিট অন্তর। আর পেটে কিছু রাখছেই না, আর খেতে তো চাইছেই না। তো ডক্টরকে ফোন করলাম, এখন বললাম ওকে নিয়ে যাওয়া তো এই মুহূর্তে সম্ভবপর নয়। তো স্যার বললো না, আসতে হবে, কারণ হতে পারে হয়তো ওষুধ দিলেও ওটাকে পেটে নাও রাখতে পারে, তো সেরকম হলে হসপিটালে দিতে হবে। তো ওর জন্যই এখন যাব। আর তোমাদের হয়তো ধারণা হতে পারে যে ও কেএফসিতে গিয়ে হয়তো কিছু খেয়েছে, ওর জন্যই হয়তো ফুড পয়জন হয়ে গেছে। না, খাইনি, এক ফোঁটাও খাইনি। তো ওটা নিয়ে আমরাও ভাবছি না যে ওটা খেয়ে কিছু হয়েছে কিনা। ওর একটা ব্যাড হ্যাবিট আছে, যেটা হচ্ছে 24টা ঘন্টাও খুব মুখে হাত দেয়। আমি জানি না কি হয়েছে। এইখানে চা আর এই যে আমি সকালে উঠে একটু সেদ্ধ ভাত করেছি, উনি এখন সেটুকুও খাচ্ছেন না। এখানে একটু নিম বেগুন করে নিয়েছি, আর পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি, আর মেয়ের ভাতটা করেছি। হয়ে গেছি, যাবো উমাতে, ডক্টর সপ্তর্ষি দাস, যাকে দেখাই আর কি। বাকি ঠোঁটের এখানে দেখো আমার কি একটা ফুলে গেছে, ব্যথা মতন, কি হয়েছে জানি না। আর লাস্ট ব্লগে হাতে ব্যান্ডেজ দেখলে, ও ছাড়ো, প্রবলেমের শেষ নেই। একসাথে না নানান প্রবলেম শুরু হয় সবার। চলো যাওয়া যাক। ঠিক আছে, ও জাস্ট এই 2 কটা মতন ভাত খেয়েছে। চলো মা, চলো। শুধু টেনশনে আছি ডক্টর কি বলবে। ঠাকুর করে যেন ওষুধই দেয়, আর ওষুধেই যেন ঠিক হয়ে যায়। এসে গেছি, চলো দেখি কি অবস্থা হয়। হয়ে গেছে দেখানো, চলো বাড়ি যাই এবার। বাড়িতে এসে ফ্রেশ হলাম, আর মেয়েকে ফ্রেশ করিয়ে দিলাম। ওকে একটু নুন চিনি জলগুলো দিয়েছি, ও খাচ্ছে। আর ও ওষুধগুলো আনতে গেছে, ডাবটা আনতে গেছে, ভাত বসাবো, অফিস যাবে। আমার এটা ভাইরাল ডায়রিয়ার মতন হয়ে গেছে, যেহেতু ফিভারটা নেই তাই ভাইরাল ফিভার নয়। বাকি ওকে ওষুধ দিয়েছে, টেস্ট দিয়েছে কালকে একটা করার জন্য, বাট বলেছে যে মেডিসিন খাবার সব যদি ও খেতে পারে, মানে যদি খায়, পেটে রাখে, তাহলে বাড়িতে থাকলেই হবে। আর যদি সবই তুলে দেয় বমি করে, কিছুই যদি না খায়, তাহলে ওকে হসপিটালে ভর্তি করতে হবে, স্যালাইন দিতে হবে। তো ওষুধ তো খেয়েছে, এখন একটু ভাতটাই একদম পেস্ট করে দিচ্ছে, আর সব লিকুইড খাওয়াতে বলেছে। দেখি 1-2 দিন যেন পেটে সব থাকে, তাহলে বাড়িতে থেকেই ঠিক হয়ে যাবে। এই যে ম্যাডামের এটা ভাত নয়, এটা একদম পেস্ট করে দিয়েছি, পুরো জল দিয়ে গুলে দেবো আর কি, যদি একটুকুই খাক। ম্যাডামের খাওয়া হয়ে গেছে, উনি বসে আছেন। আর এই যে ও অফিস বেরোবে, আর আমারও খিদে পেয়ে গেছে, তাই না বলো? সকালে কিছু খাওয়াই না, আর মাসিও আসেনি এখনো। দেখো দেখো মোজাটা মুখে দিচ্ছে, দেখো, দেখেছো না? মানে এই পেট খারাপ এইগুলো মুখে হাত দেওয়া থেকেই হয়। ডক্টর সেটাই বললেন যে কি করবো বলো তো, সারাক্ষণ মুখে হাত দেবে, না পাচ্ছি না। এই যে নিম বেগুন, আর এই যে ডিমের ঝোল বড়া দেবো, চিংড়ি মাছের তরকারি করো। আংটি তো লাগবে, সাবধানে যাও, টাটা। চলো, বাবা আসলে আমরা শপিং করতে যাবো বিকালে। আবার কি? গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যাবেলাতে উঠেছি অনেকক্ষণ আগে, ঘুমাইনি, মেয়েটাকে ভালো করে ঘুম পাড়ালাম। তবুও ওর ঘুম, একটু উঠছে একটু ঘুমাচ্ছে, এই করছে। উঠে ওকে একটু ভাত খাওয়ালাম, ওই মিক্সিতে পেস্ট করে একটু লিকুইড করে আর কি। ওকে সবই এখন লিকুইড খাওয়াতে বলেছে স্যার, আর ওই ম্যাগি ট্যাগি বাদ দিতে বলেছে। তো এই আর স্টুফু খাওয়াতে বলেছে। আর যে সমস্ত সবজি বা ফল খোসা ছাড়িয়ে খাওয়া যায় সেগুলো খাওয়াতে বলেছে। আর যেগুলো খোসা ছাড়িয়ে খাওয়া যায় না, যেমন ক্যাপসিকামের খোসা ছাড়ানো যায় না, ওই সমস্ত খাবার বারণ করেছে। আঙুর ফল এই সমস্ত, এছাড়া লিকুইড খাবার বলেছে। তো ম্যামকে সন্ধ্যেতে ভাতটাই দিলাম লিকুইড করে, একটু ভারী বলে। পটিটা একটু কম মানে করছে, এখনও করছে রানিং, আর বমিটা একটু কমেছে। কেমন আছো মাম্মাম? ভালো আছো? মামামের দুপুরের পর থেকে কাশিটা তো পুরো কমে গেছে। ও কাশিটা মনে হয় আমাকে দিয়ে দিয়েছে, জানো তো, ট্রান্সফার করেছে। আমি এত কাশছে, আমার গলার আওয়াজই চেঞ্জ হয়ে গেছে। গাছ তুলেছ, ওর পটিটা রয়েছে এখনো, বাট ওর কাশিটা মানে কমেনি বলবো না, কাশিটাও আমাকে দিয়ে দিয়েছে। বিস্কুট? হ্যাঁ বিস্কুট আনবো। বিস্কুট খাবো না মা, পেটে আর জায়গা নেই বিস্কুট খাওয়ার। দুপুরে তো ঘুমাই। তুমি বিস্কুট খাবে নাকি?
হ্যাঁ মেরি ছাড়া আবার কি দেবো দেবো দেব ওটা ফিস ম্যাডামের খাওয়া হয়ে গেছে। আর এই যে ম্যাডামের টেডি বিয়ারটাকে ওর প্যান্টটা আমি পরিয়ে দিয়েছি খাওয়ানোর জন্য। ও কি ফানি লাগছে। বাকি আমাদের ডিনারে এই যে চিলি পনির কাল করে রেখে দিয়েছিলাম আর রুটি। মামা ওই 6:30 7:30 নাগাদ একবার পটি করেছিল, তারপর এই 10টার সময় করলো। ডিস্টেন্সটা অনেকটা বেড়েছে বাট লিকুইডই করছে, দেখি 8:30টা কেমন যায়। আর লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে হাতে কেপ ব্যান্ডেজ জড়িয়েছি, আজকে রাতেও শোয়ার সময়তে কেপ ব্যান্ডেজ জড়িয়েই শোবো। অ্যাকচুয়ালি আমার হাতে এই মিডিল বরাবর মানে যেখানটাতে করে ভাঁজ হয় আর কি, সেই জায়গাটা আমি কিছুতেই মানে এর থেকে নিচু করতে পারছি না, আর এরকমও করতে পারছি না এই ঠিক এই জয়েন্টের জায়গাটাতে। এর আগেও একবার তোমরা এই প্রবলেমটা দেখেছিলে আমার হয়েছিল। অ্যাকচুয়ালি কেন আমি জানি না, দুটো হাতেই মাঝে সাঝে হয়, আর এডিটিং করার জন্য মনে হয় আরও বেশি হয়। এবার একটু আমি শিওর নই। দাকে দেখিয়েছিলাম, দা তো এক্সরে দিয়েছে, ভেবেছে হয়তো যদি বাত হয় তো একটা ব্লাড টেস্টও দিয়েছে, তারপর সেরে যাওয়াতে আমি আর করিনি। বাট ইদানিং আরও বেড়েছে। অ্যাকচুয়ালি আমি শুয়ে ফোনটা এভাবে হাতে হোল্ড করে এডিটিং করি তো হাতে অনেকটা প্রেশার পড়ে, তো আমার ধারণা হয়তো ওখান থেকে হতে পারে, তো শিওর নই। আজকে যাওয়ার কথা ছিল এক্সরে করতে আমার, বাট মেয়ের এই অবস্থা, তো 2 দিন ওর জন্য কেপ ব্যান্ডেজ লাগাই, দেখি কেমন থাকে। সেরে গেলে আর যাচ্ছি না। সকলকে টাটা গুড নাইট বলে দাও। বলো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর কালকে যেন সবাই তোমাকে ফ্রেশ আর সুন্দর দেখে, ঠিক আছে? ঠিক আছে, চলো গুড নাইট, দেখা হচ্ছে কাল। ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।